আমাদের হয়েছিল সিম্পলি স্প্লেন্ডিড, অসাধারণ। অর্থাৎ বস তার ছেলের সম্পর্কে বলছিল, তাই তো? এবার দেখো নেক্সট কি ঘটছে এই ঘটনাটা। বাট অল, এখান থেকে শুরু হবে, বাট অল থেকে। বাট অল দ্যাট ওয়াজ ওভার, কিন্তু সবটা, যেটা ওই একদিনেই শেষ হয়ে গেছে, অ্যান্ড ডান উইথ, ডান উইথ মানে শেষ হয়ে যাওয়া, অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন, এমনভাবে শেষ হয়ে গেল যেন এমনটা ছিলই না। হ্যাঁ, বিষয়টা এমন ছিলই না, হঠাৎ করে এমনভাবে শেষ হয়ে গেল যে ছেলেটা তৈরি ছেলে, হ্যাঁ, এত ভালো একটা ছেলে যার জন্য সে প্রচুর প্রত্যেকের কাছ থেকে সে কংগ্র্যাচুলেশনস পেত তার পুত্রের জন্য, অথচ যেন সবটাই হঠাৎ করে শেষ হয়ে গেল এবং ফিনিশড হয়ে গেল। ডান উইথ মানে হচ্ছে ফিনিশ। দ্য ডে হ্যাড কাম, সেই দিনটা চলে এলো, হোয়েন মেসি হ্যাড হ্যান্ডেড হিম দ্য টেলিগ্রাম, যে দিনটা মেসিটাকে তার সার্ভ্যান্ট, তার শপের বা তার অফিসের সার্ভ্যান্ট, কর্মচারী, তো সেই ব্যক্তি, সেই দিনটা চলে এলো যেদিন মেসি তাকে টেলিগ্রামটা দিল। টেলিগ্রামটা কী জিনিস না, তো টেলিগ্রাফের মাধ্যমে বার্তা পাঠানো যে পদ্ধতি ছিল সেটাকে বলে টেলিগ্রাম। দ্যাট ব্রড দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড, এবং যে টেলিগ্রামটা আসার পরে দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড, যেন সমস্ত অফিসটা তার মাথার উপরে ভেঙে পড়ল। কি ভেঙে পড়ল? যেন মনে হলো পুরো অফিসটা, সম্পূর্ণ অফিসটা তার মাথার উপরে ভেঙে পড়লো, এমন একটা খবর সেই টেলিগ্রামে এলো সেই দিনটা। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, যেখানে লেখা ছিল দেখো ইনভার্টেড কমার মধ্যে, ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ বলে ডট 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 দেওয়া আছে, মানে চিঠির বক্তব্য এইভাবে শুরু করা আছে। আপনাকে গভীরভাবে অনুশোচনার সঙ্গে জানানো হচ্ছে, কি জানানো হয়েছিল? তার his son was dead and he had left the office a broken man, একটা ভেঙে পড়া মানুষ, শেষ হয়ে যাওয়া মানুষ, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া মানুষ, উইথ হিজ লাইফ ইন রুইন্স, এই রুইন্স মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া, তার জীবনটা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, এবং এই ধ্বংসপ্রাপ্ত জীবন নিয়ে ভাঙা হৃদয়ে সেদিনকে সে তার অফিসটাকে ত্যাগ করে গেল। 6 years ago, 6 বছর আগে, 6 years, হ্যাঁ 6 বছর আগে। হাউ কুইকলি টাইম পাস্ট, কি তাড়াতাড়ি সময় অতিবাহিত হয়ে গেল। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, যেন মনে হচ্ছে ঘটনাটা গতকালকেই ঘটেছে। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, বস তার হাতটা মুখ থেকে নামালো, মানে তখন মুখে হাত দিয়ে বসেছিল না, আগের সিনে আমরা কী পেয়েছিলাম, ডেস্কের ওপর মুখে হাত দিয়ে বসেছিল, সেই হাতটাকে সরালো। হি ওয়াজ পাজলড, সে হতচকিত, পাজলড মানে হতচকিত বা অবাক হয়ে যাওয়া, বিস্মিত হওয়া। সামথিং সিম টু বি রং উইথ হিম, কেন হতচকিত? সামথিং সিমড, কিছু একটা মনে হচ্ছে, সিম মানে মনে হওয়া, সিম টু বি রং উইথ হিম, যেন সে কিছু একটা ভুল করে ফেলছে বা কিছু একটা ভুল তার হচ্ছে। হি ওয়াজ নট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, সে যেমনটা অনুভব করতে চাইছিল সে কিন্তু সেই রকম অনুভব করতে পারছে না, মানে একটু ফ্রি অনুভব করার চেষ্টা করছিল, কিন্তু সেই ফ্রি অনুভবটা তার কিন্তু আর আসছে না। হি ডিসাইডেড টু গেট আপ, সে সিদ্ধান্ত নিল একটু উঠে দাঁড়ানোর। অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, এবং উঠে দাঁড়িয়ে তার ছেলের যে ছবিটা আছে ডেস্কের ওপরে, সেই ছবিটা দেখার জন্য সে উঠে দাঁড়ালো, সিদ্ধান্ত নিল।
বাট ইট ওয়াজ নট এ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ। কিন্তু এই ছবিটা তার প্রিয় ছবি, তার সন্তানের প্রিয় ছবি ছিল না। দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, এবং সেখানে যে এক্সপ্রেশনটা, মনোভাবটা, মুখের যে আকৃতিটা, হ্যাঁ, মুখের যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা ছিল আনন্যাচারাল। অর্থাৎ ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে প্রাকৃতিক, স্বাভাবিক, আর আনন্যাচারাল মানে অস্বাভাবিক। ইট ওয়াজ কোল্ড, এটা একটু একটু শীতল, একটু শীতল, মানে মুখখান যেন মনে হচ্ছে একটু শীতল, কোনো স্পিরিট নেই সেই মুখের মধ্যে। ইভেন স্টার্ন লুকিং, এমনকি স্টার্ন লুকিং, একটু গম্ভীর দেখতে লাগছে তাকে। স্টার্ন লুকিং, শক্ত চেহারা লাগছে, মানে গম্ভীর চেহারা। দ্য বয় হ্যাড নেভার লুকড লাইক দ্যাট, ছেলেটাকে তো এমন আগে দেখাতো না। লুকড লাইক দ্যাট, বা ছেলেটাকে তো এরকম দেখতে নয়। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য বস, মানে যখন সেই তার ছেলেকে নিয়ে ভাবছে, তার ছবিখানা দেখার জন্য উঠে দাঁড়িয়েছে, এবং সে যখন ভাবছে, তখন কি ঘটলো দেখো। অ্যাট দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে, দ্য বস নোটিসড, বস লক্ষ্য করলো, দ্যাট এ ফ্লাই হ্যাড ফলেন ইনটু হিজ ব্রডিং পট। সে দেখলো কি, যে একটা মাছি হ্যাড ফলেন, পড়ে গেছে, ফল মানে পতিত হওয়া, ইনটু হিজ ব্রডিং পট, তার একটা বড় কালির দোয়াত ছিল, সে দোয়াতের মধ্যে এই মাছিটা পড়ে গেছে। and was trying feebly but desperately to clamber out again, এবং এখানে পড়ে যাওয়ার ফলে এই মাছিটা ট্রাইং, চেষ্টা করছে, ফিবলি, কঠোরভাবে, বাট ডেসপারেটলি, অর্থাৎ ডেসপারেটলি মানে কি? ডেসপারেটলি মানে হচ্ছে মানে অত্যন্ত প্রচেষ্টা করা, অর্থাৎ উইথাউট রিগার্ড টু ডেঞ্জার, মানে ভয় না পেয়ে কোনো কিছু প্রচেষ্টা করা, সেটাকে বলছে ডেসপারেটলি। টু ক্ল্যাম্বার আউট মানে বেরিয়ে আসা, ক্ল্যাম্বার আউট মানে বেরিয়ে আসা, ক্ল্যাম্বার আউট এগেইন, আবার সে বেরিয়ে আসার চেষ্টা করছে। হেল্প হেল্প সেড দোজ স্ট্রাগলিং লেগস, তার লড়াইরত বা প্রচেষ্টারত তার পাগুলো যেন বলছে, সাহায্য করো, সাহায্য করো। কে বলছে? মাছি বলছে না, তার মনে হচ্ছে, বসের মনে হচ্ছে যে মাছিটা এমনভাবে ডেসপারেটলি বেরিয়ে আসার চেষ্টা করছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে তার পাগুলো তাকে বলছে, হেল্প হেল্প, সাহায্য করো, সাহায্য করো। বাট দ্য সাইডস অফ দ্য ইঙ্কপট ওয়ার ওয়েট অ্যান্ড স্লিপারি, কিন্তু সেই দোয়াতের সাইডগুলো, মানে বলো সাইড মানে দোয়াতের যে কালির দোয়াত, তার যে দেওয়ালটা ভিতরে পড়ে গেছে তো নাকি, ওই যে পার্শ্বটা, সাইড মানে পাশের দিক, তাই তো, সেই পাশের দিকটা, দ্য সাইড অফ দ্য ইঙ্ক পট, সেই দোয়াতের পার্শ্ব দিকটা ছিল ওয়েট, ওয়েট, WET, ওয়েট মানে ভেজা, ভেজা তো হবেই, কালির দোয়াত তো, দেওয়ালটা তো ভেজা হবেই। অ্যান্ড স্লিপারি, এবং স্লিপারি মানে পিচ্ছিল, ফলে কি হচ্ছে, অনেক চেষ্টা করছে। ইট ফেল ব্যাক এগেইন অ্যান্ড বিগ্যান টু সুইম, বারবার চেষ্টা করছে, কিন্তু দেওয়াল পিচ্ছিল হওয়ার জন্য সে আবার পড়ে যাচ্ছে, আবার শুরু করছে সাঁতার কাটা সেই কালির মধ্যে। দ্য বস টুক আপ এ পেন, বস একটা পেন নিলেন। পিকড দ্য ফ্লাই আউট, মাছিটিকে বের করলেন। অব দ্য, কোথা থেকে বের করলেন? অব দ্য ইঙ্ক, সেই কালির মধ্য থেকে বের করলেন। অ্যান্ড সুক ইট অন টু এ পিস অফ ব্লটিং পেপার, এবং তাকে ফেললেন, ছুঁড়ে ফেললেন। কোথায় ফেললেন? একটু নাড়িয়ে দিয়ে, সুক মানে কি, সেক থেকে এসে সুক, একটু নাড়িয়ে, মানে যাতে তার গা থেকে একটু কালিটা পড়ে যায়, সেভাবে নাড়িয়ে তাকে কোথায় ফেললেন? সে ফেললেন পিস অফ ব্লটিং পেপার, একটা ব্লটিং পেপারের উপরে তিনি ফেললেন। ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে এক সেকেন্ডেরও কম সময়ে, মানে সেকেন্ডেরও ফ্র্যাকশন। ইট লে
এটা পড়ে থাকলো স্টিল অন দ্য ডার্ক প্যাচ দ্যাট ওজড রাউন্ড ইট। সে কোথায় পড়ে থাকলো না, তো সেই ব্লটিং পেপারের ওপরে যখন রেখেছিল তার গা থেকে কালি বয়ে নেমে চারিদিকে গোল হয়ে একটা কালো ছোপ দাগ হয়ে গেছিল, কালির দাগ। সে কিছুক্ষণ সেই কালির যে রাউন্ড, হ্যাঁ, ওজড মানে যে চুইয়ে পড়া, তার গা থেকে চুইয়ে পড়া যে কালিটা, তার ফলে যে গোল একটা স্পট হয়েছে, ছোপ হয়েছে, তার মধ্যে সে বেশ কিছু সময় সেখানে কি হলো, সে কিন্তু চুপচাপ থাকলো। স্টিল, স্টিল মানে স্তব্ধ হয়ে যাবে, চুপচাপ থাকা। দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, তারপরে তার সামনের পাগুলো নড়ে উঠল। ওয়েভড মানে হচ্ছে ওপর নিচে নাড়ানো। ওয়েভড, টুক হোল্ড, ধরলো, মানে ব্লটিং পেপারটা সে ধরলো। অ্যান্ড পুলিং ইট স্মল, এবং টানলো তার ছোট্ট সডেন বডি আপ, অর্থাৎ তার সেই ছোট্ট সডেন বডি, সডেন মানে কি, ওয়েট, ভেজা, তার সেই ভেজা শরীরটাকে ওপরে তুলল। ইট বিগ্যান দ্য ইমেন্স টাস্ক, ইট বিগ্যান দ্য ইমেন্স টাস্ক অফ ক্লিনিং। ইট বিগ্যান, এটি শুরু করলো, কি শুরু করলো, দ্য ইমেন্স টাস্ক, কঠিন কাজটা। কি কঠিন কাজ? অফ ক্লিনিং, পরিষ্কার করার কাজ। কি পরিষ্কার করার কাজ? দ্য ইঙ্ক ফ্রম ইট উইংস, অর্থাৎ তার পাখা থেকে কালি পরিষ্কার করার কঠিন কাজটা সে শুরু করলো। শরীরে যেমন কালি লেগেছিল কিছুটা, সে চুইয়ে চুইয়ে পড়লো ব্লটিং পেপারের ওপরে, পাখাতেও তো কালি লেগে আছে, সেই কালিটা পরিষ্কার করা সে কিন্তু শুরু করলো। ওভার অ্যান্ড আন্ডার, ওপরে এবং নিচে, ওভার অ্যান্ড আন্ডার, ওপরে ও নিচে, মানে বারবার সে ওপর নিচ করে, কি উপর নিচ করে, ওয়েন্ট লেগ অ্যালং, ওয়েন্ট লেগ অ্যালং এ উইং, অর্থাৎ সে পা দিয়ে, কি দিয়ে, পা দিয়ে তার পাখনার ওপরে, পাকে একবার ওপরে পাঠিয়ে একবার নিচে পাঠিয়ে, এইভাবে আস্তে 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 কিন্তু তার পাখা থেকে, পাখনা থেকে সে কালি পরিষ্কার করতে শুরু করলো। As the stone goes over and under the sheath, যেমনটি তোমার হয় একটা কাস্তরির, কি বলে, শীত মানে হচ্ছে কী বলে ওটাকে, কাস্তে, কাস্তে, হ্যাঁ, একটা কাস্তের ওপর দিয়ে বা নিচ দিয়ে পাথর পাঠিয়ে যেমন একটা কাস্তেকে ধার দেওয়া হয়, ঠিক তেমনভাবেই সে তার পাখনাটাকে পা দিয়ে, পা পাঠিয়ে ওপর নিচ করে পাখনাটাকে সে পরিষ্কার করলো। এখানে একটা তুলনা করেছেন, সিমিলি। দেন, তারপরে কি ঘটলো, দেন দেয়ার ওয়াজ এ পজ, তারপর একটু থামলো। পজ মানে কি, বিরতি। সে পাখনা পরিষ্কার করে ফেলেছে, এবার সে একটু থামলো। হোয়াইল দ্য ফ্লাই, যখন সেই মাছিটি, সিমিং টু স্ট্যান্ড, যেন মনে হলো সে দাঁড়িয়ে আছে, সিমিং টু স্ট্যান্ড অন ইটস টিপস, অন দ্য স্টিপস অফ ইটস টোজ, তার পায়ের পাতার ওপরে সে যেন দাঁড়িয়ে আছে, মানে এবার মোটামুটিও ক্লিন করে ফেলেছে, তাই তো। ট্রাই টু এক্সপ্যান্ড ফার্স্ট, চেষ্টা করলো প্রথমে এক্সপ্যান্ড করতে। এক্সপ্যান্ড মানে কি, মেলে ধরা বা বিস্তৃত করা। এক্সপ্যান্ড থেকে এক্সপ্যানশন, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড ফার্স্ট ওয়ান, প্রথমে সে প্রথম পাটাকে, পাখনাটাকে, ফার্স্ট ওয়ান উইং, প্রথম পাখনাটাকে সে এক্সপ্যান্ড করার চেষ্টা করলো, অর্থাৎ মেলে ধরার চেষ্টা করলো। অ্যান্ড দেন দ্য আদার, একটা পাখনা যখন সে মেলে ধরতে পারলো, তখন আরেকটা পাখনাকে সে কী করলো, মেলে ধরলো। ইট সাকসিডেড অ্যাট লাস্ট, এত চেষ্টার পর শেষ পর্যন্ত সে কিন্তু সফল হলো। কে সফল হলো? বস, মাছি। কিসে সফল হলো? উঠে বসে তো আগেই, এখন কিসে সফল হলো? কি থেকে? ডানা থেকে। তার ডানা থেকে সে কালি পরিষ্কার করতে এখন পুরোপুরি সফল হয়েছে, এবং একটি পাখা মেলে ধরার পর আরেকটি পাখা বা ডানা সে কিন্তু এবার মেলে ধরেছে। পাখা তো বলা যাবে না, ডানা।
ইট সাকসিডেড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত এটা সফল হলো। অ্যান্ড সিটিং ডাউন ইট বিগেন, এবং বসে পড়ে এটা শুরু করলো লাইক এ মাইনিউট ক্যাট, একটা ছোট্ট বিড়ালের মতো শুরু করলো। কি শুরু করলো না, তো টু ক্লিন ইটস ফেস, পাখা ডানা পরিষ্কার হয়ে গেছে, বডি পরিষ্কার হয়ে গেছে, পা পরিষ্কার হয়ে গেছে। এবার যেন মনে হচ্ছে সে বসে, একটা ছোট্ট বিড়াল যেমন বসে বসে তার মুখখানা পরিষ্কার করে, ঠিক তেমনই এই মাছিটাও তার মুখখানা এবার পরিষ্কার করছে। নাও ওয়ান শুড ইমাজিন, এবং এখন একজন ব্যক্তির মনে হবে দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগস রাবড এগেন্স্ট ইচ আদার লাইটলি অ্যান্ড জয়ফুল্লি, এবং একজনের মনে হবে এবার এই মাছিটি যেন তার সামনের দুই পাকে ঘষছে একে অপরের সঙ্গে, রাব মানে ঘষা, আদার লাইটলি আস্তে আস্তে, এবং জয়ফুল্লি পা দুটোকে যেন সে আনন্দের সঙ্গে এবার ঘষছে, মানে সে এবার সফল হয়েছে, বেঁচে গেছে, এবার সে নতুনভাবে যাত্রা শুরু করবে। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, এই ভয়ানক বিপদ থেকে সে এখন মুক্ত, এই ভয়ানক বিপদ ওভার হয়ে গেছে, আর নেই। ইট হ্যাড এসকেপড, ইট হ্যাড এসকেপড, এসকেপ মানে কি, পালিয়ে যাওয়া। ইট হ্যাড এসকেপড মানে ইট হ্যাড এসকেপড ডেথ, যেন সে মৃত্যু থেকে পলায়ন করেছে, অর্থাৎ মৃত্যুকে পরাজিত করে নতুন করে জীবন শুরু করছে। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেইন, এবং এই মাছিটি এখন প্রস্তুত নতুন জীবন যুদ্ধে নেমে পড়ার। বুঝতে পারছো? এই যে আমরা দেখছি হঠাৎ করে এই ঘটনাটা, কে করতে দেখছে এটা? বস একটু আচ্ছন্ন ছিল, হতচকিত ছিল, কি ভাবছিল ভুলে গেছে। হঠাৎ করে তার মনে হচ্ছে যেন আনইজি ফিল করছে অফিসে বসে, তখন সেই মুহূর্তে এই যে লড়াইয়ের ঘটনা তিনি কিন্তু লক্ষ্য করছেন। বুঝতে পেরেছো? এই লড়াই কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দ্য স্ট্রাগল অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের জীবন যুদ্ধের বিষয় এখানে তুলে ধরে এই মাছির মাধ্যমে। বুঝতে পেরেছো? বাট কিন্তু জাস্ট দেন, ঠিক সেই মতো সেই অবস্থায়, তারা একটু আগে যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে ন্যাচারাল ইনসিডেন্ট, তাই না? মাছিটা কোনোভাবে হয়তো উঠছিল, কোনোভাবে হয়তো সে দোয়াতের মধ্যে পড়ে গেছে। ইটস এ ন্যাচারাল ইনসিডেন্ট বা ন্যাচারাল ডেঞ্জার কেম টু দ্য ফ্লাই, তাই তো? একটা বিপদ যেটা প্রাকৃতিকভাবে মাছির জীবনে এসেছে। ইট মে হ্যাপেন, এটা ঘটতে পারে, এবং সেই সময় কী হবে? লড়াই করতে হবে, দেখি হ্যাভ টু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য লড়াই করতে হবে প্রাণীকে, মানুষকে, এটাই রিপ্রেজেন্ট করছে। এবার দেখো কী হচ্ছে। বাট জাস্ট দেন, কিন্তু ঠিক তখনই, জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, তখনই বসের মাথায় একটা আইডিয়া এলো। কি এলো? একটা ধারণা এলো, একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি এলো? বুদ্ধিটা কি হলো? হি প্লান্সড হিজ পেইন, সে তার পেনটাকে, হি প্লান্সড হিজ পেইন, সে তার পেনটাকে প্লান্স করলো। প্লান্স মানে কি জানো না? ডিপ মানে ডোবানো। হি প্লান্সড হিজ পেইন, সে তার পেনটাকে ডোবালো ব্যাক ইনটু দ্য ইঙ্ক, কিসের মধ্যে? আবার সেই কালির দোয়াতের মধ্যে, দোয়াতের মধ্যে যে কালি আছে, কালির মধ্যে আবার ডোবালো। লিন্ট হিজ থিক রিস্ট, এবং তার সেই শক্ত বা মোটাসোটা তার যে কবজিটা, সেটাকে ঠেকা দিয়ে, লিন মানে কি ঠেকা দেওয়া, অন দ্য ব্লটিং পেপার, মানে ব্লটিং পেপারের উপর ঠিক এইভাবে ঠেকা দিয়ে হাতটাকে রেখে, অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড ইটস উইংস ডাউন, যখনই সেই মাছিটা তার ডানাগুলোকে নিচু করেছে, উড়বার প্রস্তুতি নিচ্ছে, মানে উড়ে যাবে, এবার ডানা দুটোকে নামিয়েছে, এবার তুলবে, আস্তে আস্তে উঠে পড়বে ও, ঠিক সেই মুহূর্তে কেম গ্রেট হেভি ব্লড, একটা বৃহৎ ফোঁটা। কিসের ফোঁটা? কালির ফোঁটা এসে পড়লো তার শরীরে আবার। হ্যাঁ, মানে বস কি করলো?
পেনে করে কালি নিয়ে হাতটাকে কবজিটাকে তার এই ব্লটিং পেপারের উপরে এইভাবে রেখে ঠিক মাছিটা যেই উঠতে যাবে তার উপরে টাপাক করে দিয়ে দিল কালিটা আবার, এবং সেটা এবার বেশি হেভি। আগে তো ছিল অনেকের মধ্যেই অনেকটাই ছিল, তারপরে বস আবার তুলে দিল, কমে গেছিল, এবার কি দিল হেভি, মানে প্রচুর পরিমাণে সেই শরীরের উপরে। এই লাইনটা বল যেটা বললাম, শরীরের উপরে আবার কিন্তু কালিটা ঢেলে দিল। কে ঢেলে দিল? বস। হোয়াট উড ইট মেক অফ দ্যাট? হোয়াট উড ইট মেক অফ দ্যাট? এবার কি হবে, মানে এবার কি করবে সে। এখানে হোয়াট উড ইট ডু অফ দ্যাট মানে মেক অফ দ্যাট, এবার এটা নিয়ে মাছিটা কি করবে। হোয়াট ইনডিড, সত্যি এবার কি করে, ও কি করবে। দ্য লিটল বেগার, বেগার কাকে বলা হচ্ছে, সেই মাছিটিকেই। বেগার সিমস অ্যাবসলিটলি কাউড, সেই ছোট্ট বেচারা মাছিটিকে মনে হলো সম্পূর্ণরূপে কাউড। কাউড মানে ভীত, ভীত। কাউড, কাউড মানে ভীত। কোথায় কাউড মানে, হ্যাঁ ভীত। ফ্রাইটেন্ড, কাউড মানে ভীত বা ফ্রাউটেন্ড। তাহলে দেখো একটা বড় বড় একটা কালির ফোঁটা ফেলে বস হতভাগা মাছিটির উপর অত্যাচার করছেন, তাই তো নাকি? এটা কি প্রকাশ করে? এটি বসের নিষ্ঠুরতা ও খামখেয়ালিপনা প্রকাশ করে, এবং এটা নতুন করে একটা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করছে, করছে না? হঠাৎ করে একটা পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, নাটকীয় পরিস্থিতি তৈরি করছে বসের এই খামখেয়ালিপনা। দ্য লিটল বেগার seemed absolutely cowed, stunned and afraid to move. তাকে প্রচণ্ড ভীত, স্টান্ট হতচকিত, অ্যান্ড অ্যাফ্রেড টু মুভ, এবং সে এবার মুভ করতেও ভয় পাচ্ছে, মানে এগিয়ে যেতেও এবার ভয় পাচ্ছে। বিকজ অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট। কিসের ভয় পাচ্ছে সে? ভয় পাচ্ছে এই কারণেই, সে এগিয়ে যেতে ভয় পাচ্ছে এই কারণেই যে আবার পরবর্তীতে কি ঘটতে চলেছে, এই ভয়ে। আবার কি এক ফোঁটা এসে পড়বে, এই ভয়টা পাচ্ছে। বাট দেন অ্যাজ ই পেনফুললি, কিন্তু ঠিক তারপরেই যেন অত্যন্ত কষ্টের সঙ্গে, পেনফুললি মানে, পেনফুললি মানে কি? পেন মানে কি? যন্ত্রণা, কষ্ট। অত্যন্ত যন্ত্রণার সঙ্গে ইট ড্র্যাগড ইটসেলফ। ইট ড্র্যাগড ইটসেলফ মানে কি? ড্র্যাগ মানে কি? ইট ড্র্যাগড ইটসেলফ, ড্র্যাগ মানে টানা। তোমরা জানো না এটা? ড্র্যাগড, ড্র্যাগড মানে টানা। ইট ড্র্যাগড ইটসেলফ, এটা নিজেই নিজেই নিজেকে টানলো। কাকে টানছে? নিজেই নিজেকে টানতে শুরু করলো ফরওয়ার্ড, সামনের দিকে। দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, আবার দেখো তার সামনের পা দুটো ওয়েভড, নড়লো। সামনের পা দুটো নড়লো, ওয়েভড। কট হোল্ড, আবার ধরলো, হোল্ড মানে ধরা। অ্যান্ড মোর স্লোলি দিস টাইম, এবং এবার আরও আস্তে আস্তে কী করলো? আরও আস্তে আস্তে দ্য টাস্ক বিগ্যান, কাজটা আবার শুরু করলো। ফ্রম দ্য বিগিনিং, আবার শুরু থেকে শুরু করলো। মানে কি? আগেই এই কাজটা একবার করেছে, ঠিক একই কাজ এবার আবার শুরু করলো, কিন্তু এবার কি একটু ভয়ের সঙ্গে আর একটু আস্তে আস্তে। হি ইজ এ প্লাকি লিটল ডেভিল। কে এটা? হি বলতে কে? হি ইজ এ প্লাকি লিটল ডেভিল। প্লাকি মানে হচ্ছে সাহসী, ব্রেভ। ইয়েস, হি ইজ এ প্লাকি লিটল ডেভিল। ডেভিল মানে কি? শয়তান। সে হচ্ছে একটা ছোট্ট সাহসী শয়তান। দো কাকে বলছে? এটা বোঝানো হচ্ছে, এটা বোঝানো হচ্ছে মাছিটা কি বলা হচ্ছে, মাছিটিকে, যেকে সাহসী বলা হচ্ছে। থট দ্য বস, কে ভাবলো? বস ভাবছে। আরে বস ভাবছে, এটা দৃশ্যটা দেখে বলছে আরে এই তো বেশ সাহসী শয়তান আছে, আবার ঢেলে দিলাম গায়ের পরে, তাও আবার প্রথম থেকে শুরু করেছে কাজ করা, মানে আবার নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। বস কিন্তু অবজার্ভ করছে, দেখছে।
হি ফেল্ট এ রিয়াল অ্যাডমায়ারেশন ফর দ্য ফ্লাইজ কারেজ, এবং সে অনুভব করলো কি একটা রিয়াল অ্যাডমায়ারেশন, অ্যাডমায়ারেশন মানে প্রশংসা, হ্যাঁ, একদম কার জন্য না, তো পাখিটির সাহসের জন্য, তার একটা মাছিটির সাহসের জন্য মাছিটির প্রতি তার একটা রেসপেক্ট দেখা গেল বা সম্মান দেখা গেল। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস, এবং নিজেই নিজেকে বলছে কথাটা মাছিটিকে দেখার পর যে হ্যাঁ এইভাবেই, দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস। ট্যাকল মানে কি? ট্যাকল থিংস বলি না আমরা, ট্যাকল কথাটা ব্যবহার করি না? ট্যাকল, এটা তোমাকে ট্যাকল করতে হবে কিন্তু, বলি তো ট্যাকল, বাংলায় বলো ট্যাকল কি? হ্যাঁ বলো। ট্যাকল মানে হচ্ছে মোকাবিলা করা। তোমাকে এবার ট্যাকল করতে হবে সিচুয়েশনটা, সবে ইংরেজি বলো কিন্তু মাঝে মাঝে বাংলায় জানো না। হ্যাঁ, মানে কি অবস্থাটা তোমাকে ট্যাকল করতে হবে, মানে তোমাকে যেভাবেই হোক সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। তখন এই দৃশ্য দেখার পরে বস বলছে হ্যাঁ এইভাবেই আমাদের জীবনে থিংস, বিভিন্ন জিনিসকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, হ্যাঁ এটাই হচ্ছে সঠিক মনোভাব, রাইট স্পিরিট, এটাই সঠিক মনোভাব। স্পিরিট, স্পিরিট মানে মনোভাব এখানটায়। নেভার সে ডাই, কখনো বলো না, কি বলেন সে ডাই মানে নেভার সে ডাই বলতে কখনো মৃত্যুর কথা বলো না, মানে কখনো হোপলেস হয়ে যেও না, সবসময় লড়াই করো, স্ট্রাগল। ইট ওয়াজ অনলি এ কোশ্চেন অফ, এটা ছিল কেবলমাত্র একটা প্রশ্ন বলে দেখো ডট 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 দেওয়া আছে, অর্থাৎ এই কথাটা ভাবতে ভাবতে তার ভাবনাটা অন্যদিকে চলে গেছে, বা সে ভুলে গেছে এবার কী বলবে, বা তার মাথায় অন্য কিছু এসেছে। কী এসেছে? কি দেখেছে? নিশ্চয়ই কিছু একটা দেখেছে। But the fly had again finished its laborious task, কিন্তু মাছিটা আবার সে শেষ করে দিল তার এই পরিশ্রমী কঠিন কাজটা। ল্যাবোরিয়াস মানে পরিশ্রমী, অত্যন্ত লেবার থেকে এসেছে, লেবার মানে পরিশ্রম, সেখান থেকে এসেছে। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম টু রিফিল হিজ পেইন, আবার যেই তার সেই মাছিটা তার ল্যাবোরিয়াস টাস্ককে ফিনিশ করেছে, জীবনযুদ্ধে আর একবার সে জিতে উঠেছে, আবার নতুন করে জীবনের জন্য সে যখন লড়াই শুরু করে যখন সফল হয়েছে, তখনই বসের সময়ে চলে এলো আবার একটা ফোঁটা কালি তোলার। পুনরায় টু সেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার, টু সেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার, এই যে তোমার কোথায় গেল, ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে নির্ভুলভাবে, অ্যাবসোলিউট অ্যাকিউরেসি, অ্যাবসোলিউট অ্যাকিউরেসি, অর্থাৎ টু সেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার অন দ্য নিউ ক্লিনড বডি ইয়েট অ্যানাদার ডার্ক ডট, আবার সদ্য পরিষ্কার করা সেই শরীরে নিখুঁতভাবে আবার একটা ফোঁটা। হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম, এইবার কি এটা নিয়ে কি করবে? হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম, এ পেইনফুল মোমেন্ট অফ সাসপেন্স ফলোড, একটা ভয়ানক যন্ত্রণার সাসপেন্স মানে কি হতে যাচ্ছে এরকম একটা অবস্থা, সেই সাসপেন্স ফলোড, এগিয়ে চলল, ঘটতে চলল, কি চলল? বাট বিহোল্ড দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেইন ওয়েভিং, কিন্তু দেখো, বাট বিহোল্ড, বিহোল্ড মানে দেখা, বাট দেখো দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেইন ওয়েভিং, সামনের পাটা আবার নড়ছে, সামনের পাটা আবার নড়ল। দ্য বস ফেল্ট এ রাশ অফ রিলিফ, আর যখন নড়ল তখন বস একটু কী বলে রিলিফ পেলো, মানে মুক্তি পেলো, যাক মরেনি, বেঁচে আছে, একটু তৃপ্তি পেলো, রিলিফ পেলো। এবং হি লিন্ট ওভার দ্য ফ্লাই, এবং সেই মাছিটার উপরে সে ঝুঁকলো একটু, অ্যান্ড সেড, এবং বলল টু ইট টেন্ডারলি, এবং বেশ ভদ্রভাবে নম্রভাবে সে মাছিটিকে বলল, কি বলছে দেখো,
ইউ আর্টফুল লিটল বি, অর্থাৎ তুমি বেশ চতুর ছোট্ট নায়ার, মানে কিছু একটা বলছিল, তুমি তো বেশ চতুর, পা নড়ছে, বলে থেমে গেল, বা সেটার লেখা নেই। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়ান্ট, এবং তার ছিল সত্যি একটা খুব সুন্দর নোশন অফ ব্রিদিং। নোশন অফ ব্রিদিং, অর্থাৎ নোশন মানে কি, ধারণা, এবং ব্রিদিং মানে হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাস নেওয়া। তখন তার একটা মাথায় বেশ দারুণ একটা বুদ্ধি এলো, ধারণা এলো, অফ ব্রিদিং অন ইট, এটার উপরে একটু ব্রিদ করার। ব্রিদ করা মানে ফুঁ দেওয়ার বা নিঃশ্বাস ছাড়ার, বা এখানে ফুঁ দেওয়ার। টু হেল্প, কী জন্য ফুঁ দেবে? টু হেল্প দ্য ড্রাইং প্রসেস, অর্থাৎ বসে এবার ফুঁ দিয়ে ওকে ফুঁ দিয়ে সেই মাছিটিকে একটু ড্রাই করার চেষ্টা করছে। ড্রাই মানে শুকনো করার চেষ্টা করছে। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস ইফোর্টস নাও, কিন্তু অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড। টিমিড মানে কি? টিমিড মানে তোমার একটু ভীরু, কারেজ নেই এমন, ল্যাকিং কারেজ অর্থাৎ ভীরু প্রকৃতির। হ্যাঁ, তো ঠিক তখনই এখানে যে একটু আগে আমরা সেই বাক্যটা শেষ করলো, লিটল বয় বলে, এখানে বি ফর বয় বলতে যাচ্ছিল, অর্থাৎ সেই বিটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু ফ্লাই যদি বলতো এফ হওয়ার কথা ছিল, তাই না? তার মুখ দিয়ে কিন্তু বি বেরিয়ে থেমে গেছে, দেখো, তাই না? লিটল ও চতুর মাছি বলে কি এফ আসার উচিত ছিল, কিন্তু এখানে বি বলে শেষ হয়েছে। তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, বস হয়তো তার ছেলের কথা ভাবছিলেন, ভেবেও তখন আবার সামলে নিলেন, বুঝতে পারলো? তারপরে বাক্যটা স্টপ হয়েছে। টিমিড মানে হচ্ছে ভীরু, অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়েন্ট, হয়ে গেল। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড, তারপরে দেখা গেল কিছুটা টিমিড মানে একটু ভীরুতা, অ্যান্ড উইক মানে দুর্বল, অ্যাবাউট ইটস ইফোর্টস নাও, ইফোর্ট মানে প্রচেষ্টা। তাহলে এবার এই মুহূর্তে কি দেখা গেল মাছিটির এবার একটু টিমিড, মানে কারেজ যেন একটু কম, সাহস একটু কম, মানে তার শক্তি কিছুটা নিশ্চয়ই সে হারিয়েছে। এবং আর কি দেখা গেল, তার যে প্রচেষ্টা, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে সে একটু কম প্রচেষ্টা দেখল না, প্রচেষ্টার মধ্যে একটু কম প্রচেষ্টাও সে লক্ষ্য করল। অ্যান্ড দ্য বস, এবং বস কী করলো? ডিসাইডেড দ্যাট দিস টাইম উইল বি দ্য লাস্ট, এবং বস তখন দেখছে না, এই তো প্রচেষ্টা কমে গেছে, আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু শেষ, মানে আরেকবার দিবে, তাও মনে মনে ঠিক করলো, একটু দয়া হয়ে বলছে, মনে মনে একটু হলো, ঠিক আছে, এ তো অবস্থা খুব খারাপ, হ্যাঁ, এর তো আর সেই প্রচেষ্টা সেই রকম নেই, প্রথমবার বা দ্বিতীয়বারের মতো নাই, ঠিক আছে, এবার যেটা দিব এটা লাস্ট, ঠিক আছে, এবার লাস্ট। অ্যাজ হি ডিপড দ্য পেন ডিপ ইনটু দ্য ইঙ্ক পট, সে আবার যখন ইঙ্ক পটের মধ্যে তার পেনটাকে ডুবালো আর ভাবলো এবার হবে লাস্ট, আমি আর দিব না, তারপর যদি বেঁচে যাও তো জ্ঞান বেঁচে যাবে। এটা হলো, এটা হলো মানে আবার ঘটনাটা ঘটলো। দ্য লাস্ট বট ফেল অন দ্য সোকড ব্লটিং পেপার, আবার সেই ভিজে ব্লটিং পেপারটার উপরে আবার এক ফোঁটা কালি। অ্যান্ড দ্য ড্র্যাগলড ফ্লাই লে ইন ইট, এবং সেই ড্র্যাগলড ফ্লাই, সেই মাছিটা, ড্র্যাগলড মানে কি? ড্র্যাগলড মানে ভেজা মনে হয়, তো বা ড্র্যাগলড মানে হচ্ছে সিক্ত, ইয়েস, ওয়েট, সেই ভেজা মাছিটা কী হলো? ড্র্যাগলড ফ্লাই লেইন, আচ্ছা, পড়ে রইল, কোথায়? সেই ব্লটিং পেপারের উপরে পড়ে রইল। ডিড নট স্টার, নড়ল না, এবার নড়লও না। দ্য ব্যাক লেগস ওয়ার স্টাক, তার পিছনের পাটা ওয়ার স্টাক, লেগে আছে, টু দ্য বডি, পিছনের পাটা আর নড়ছে না, তার বডির সঙ্গে কি বলে এটাকে
সাপটে না জেপটে না কি বলে, লেপটে, লেপটে লেগে আছে, মানে এবারে চেপটে, হ্যাঁ চেপটে লেগে আছে, স্টাক, শরীরের সঙ্গে লেগে আছে, কোনো নরণচরণ নাই। দ্য ফ্রন্ট লেগস, সামনের পাগুলো, ওয়ার নট টু বি সিন, সামনের পাগুলো আর দেখা যাচ্ছে না। কামান সেড দ্য বস, বস উৎসাহিত দিয়ে বলছে কামান লেগে পড়ো। কাকে বলছে? মাছিটিকে বলছে কামন, 3 বার দেওয়া হয়েছে, দিয়ে বলছে কামন। লুক, লুক শার্প, and he stirred it with his pain in vain. Look sharp, আবার লেগে পড়ো, তীক্ষ্ণ হও, মানে কি আবার লেগে পড়ো জীবন যুদ্ধে। and he stirred it with his pain in vain, কিন্তু সে তার পেন দিয়ে একবার নাড়িয়েও দিল, যখন নড়ছে না কোনোভাবে পেন দিয়ে একটু নাড়িয়ে দিল, কিন্তু ইন ভেইন, ভেইন মানে বৃথা গেল, নাড়িয়েও কিছু হলো না। নাথিং হ্যাপেন্ড, কিছুই ঘটল না। অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, কিছু ঘটার মতোও রইল না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, কেন ঘটার মতো রইল না? কারণ মাছিটি ইতিমধ্যে মারা গেছে। এবার বলো, দ্য বস লিফটেড দ্য কপস, আস্তে, দ্য বস লিফটেড দ্য কপস, সে মৃতদেহটাকে তুলল। কপস মানে কি? মৃতদেহ, আর লিফট মানে তোলা। দ্য বস লিফটেড দ্য কপস অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, সেই কাগজের কী বলে ছুরি বা কাগজ কাটার ছুরি, সেই ছুরির এন্ড দিয়ে মানে ডগা দিয়ে সেই মাছিটাকে তুলল। অ্যান্ড ফ্লাং ইট, ছুঁড়ে দিল এটাকে, ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, একটা ঝুড়ি আছে যেখানে তোমার পরিত্যক্ত কাগজগুলোকে ফেলা হয়, সেই ঝুড়ির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। বাট সাচ এ গ্রাইন্ডিং ফিলিং অফ রেচেডনেস সিজড হিম, কিন্তু কি হলো? সাচ এ গ্রাইন্ডিং ফিলিংস, গ্রাইন্ডিং ফিলিংস মানে অত্যন্ত একটা মনোভাব, সেই মনোভাবটা কিসের? না দুঃখের, অত্যন্ত হ্যাঁ টর্মেন্টিং, যন্ত্রণাদায়ক। গ্রাইন্ডিং বলতে এখানে অত্যন্ত যন্ত্রণাদায়ক তার একটা অনুভূতি হলো, কিসের? দুঃখের অনুভূতি হলো। সিজড হিম, সেই অনুভূতিটা তাকে যেন একেবারে সিজড করে দিল, বা তাকে কি বলবো, আচ্ছন্ন করে দিল। দ্যাট হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন, এবং এতটাই সে দুঃখে জরাজীর্ণ হয়ে গেল এই ঘটনাটায়, যে সে অনুভব করলো একটা ভীতি, প্রচণ্ড ভীতি অনুভব করলো। হি স্টার্টেড ফরওয়ার্ড, সে একটু এগিয়ে গেল। প্রেসড দ্য বেল, ঘন্টাটাকে বাজালো। ফর ম্যাসি, সেই ম্যাসির জন্য একটা ঘন্টা বাজালো। ম্যাসিটাকে সেই তার অফিসের একজন কর্মচারী। যখন ম্যাসি এসেছে তখন বলছে, ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, হি সেড স্টার্নলি, সে একটু কঠোরভাবে বলল, আমার জন্য কিছুটা ব্লটিং পেপার, ফ্রেশ ব্লটিং পেপার নিয়ে এসো, অব্যবহৃত ব্লটিং পেপার, তরতাজা ব্লটিং পেপার নিয়ে এসো। অ্যান্ড লুক শার্প অ্যাবাউট, এবং তাড়াতাড়ি করো এটার জন্য। অ্যান্ড হোয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, যখন সে বৃদ্ধ, এটা ডগ বলতে কাকে বোঝানো হয়েছে? সার্ভেন্ট, অর্থাৎ সেই কর্মচারীটাকে বোঝানো হয়, মেসিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সেই বৃদ্ধ লোকটা বা বৃদ্ধ কর্মচারীটা প্যাডেড অ্যাওয়ে যখন চলে গেল, হি ফেল টু ওয়ান্ডারিং হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর। যখন সে চলে গেল, ঘটনাটা একটু আগে সে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, ওকে ডেকেছিল, ব্লটিং পেপার চাইলো, এবং এই অর্ডারটা শুনে যখন তার কর্মচারী চলে গেল, ইতিমধ্যে সে কিন্তু দেখো তার মতিভ্রম বা মতিভ্রষ্ট বা তার ক্যাপাসিটি অফ রিমেম্বারিং বা তার মনে করতে, স্মরণ করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। কেন হারিয়ে ফেলেছে? দেখো কেন বলছি হারিয়ে ফেলেছে না, তো একটু আগে সে কী করেছে? যখন চলে গেল, হি ফেল টু ওয়ান্ডারিং, সে ভাবতে শুরু করে দিল, হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, একটু আগে সে কী ভাবছিল এটাই সে মনে করার চেষ্টা করতে লাগলো। মানে একটু আগে কী ভাবছিল ভুলে গেছে, মাছিটার ঘটনা ভুলে গেছে একটু আগে। তার মানে কন্ডিশন
কোন কন্ডিশন এসছে? একেবারে রেচেড কন্ডিশন, অর্থাৎ অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় চলে এসছে। যে অবস্থায় তার বন্ধু কি নাম যেন, উডিফিল্ড, ও তাই মতিভ্রমের অবস্থায় চলে গেছিল, সেই অবস্থাতেই কিন্তু এ এখন চলে এসেছে। এবং কি করছে? হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল, মানে কি ভাবছিলাম, এটা কি ছিল, আমি কি করছিলাম, কি ভাবছিলাম। ইট ওয়াজ, এটা ছিল, ভুলে গেছে, মনে নাই, তাই এখানে ডট ডট দেওয়া আছে। হি টুক আউট হিজ হ্যাঙ্কারচিপ, এবং সে কি করলো, তখন সে তার রুমালটাকে বের করলো। অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার, এবং রুমালটাকে সে কলারের ভেতরে, মানে শরীরের ভেতরে রুমালটাকে প্রবেশ করালো। ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার, কারণ জীবন যুদ্ধে কথা বলো হি কুড নট রিমেম্বার, সে কিন্তু স্মরণ করতে আর পারছে না, সে স্মরণ করতে ভুলে গেছে। অর্থাৎ হ্যাঁ এখানে দেখো সে ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার, অর্থাৎ আপ্রাণ চেষ্টাও করেও সে কিন্তু মনে করতে পারল না। বুঝে গেছে? তাহলে দেখো এখানে দুটো চিত্র দেখানো হয়েছে। এই যে পুরো ঘটনা, এই মাছির যে ঘটনা, দ্য ইনসিডেন্ট হোয়াট হ্যাপেন্ড ইন দ্য অফিস অফ দ্য বস রিপ্রেজেন্টস দ্য স্ট্রাগল অফ দ্য সন অফ দ্য বস, বা বসের সন, অর্থাৎ বসের যে পুত্র সন্তান, তার জীবন যুদ্ধের বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। বুঝতে পেরেছো? সে কীভাবে মারা গেছে, বুঝতে পেরেছো? এই বিষয়টা রিফ্লেক্ট করছে বা কী বলে রিপ্রেজেন্ট করছে, প্রতিনিধিত্ব করছে এই ঘটনাটা, তার পুত্রের বা তার যে সন্তান মারা গেছে জীবন যুদ্ধক্ষেত্রে মারা গেছে, সেই বিষয়টাই এখানে রিফ্লেক্ট হচ্ছে। বুঝতে পেরেছো? এবং এর ফলস্বরূপ সে কিন্তু তার এই করুণ অবস্থায় পৌঁছে গেছে। এবার বুঝে গেছে কেন? এখানে দেখো প্রথম যে সিচুয়েশনটা, জীবন যুদ্ধের প্রথম সিচুয়েশন ন্যাচারাল, তাই না, ঘটতেই পারে, স্বাভাবিক ব্যাপার, সেখান থেকেও ফিরে এসছে। তারপরে যে ফ্লাইয়ের জীবনের ঘটনাটা ঘটলো, ওটা কি ন্যাচারাল না, ওটা ওর প্রতি আরোপিত করা হয়েছে, তাই না, ওর প্রতি আরোপিত করা হয়েছে। ওটা কিন্তু ন্যাচারাল ইনসিডেন্ট নয়, বিপদটা কিন্তু ন্যাচারাল নয়, মানুষ দ্বারা ক্রিয়েটেড। সেই মানুষ দ্বারা ক্রিয়েটেড যে বাধা, সেই বাধার কাছে শেষ পর্যন্ত মাছিটা হার মানল। দ্যাট ইজ সিমিলার টু দ্য বসের সন। জীবন যুদ্ধ সে কখন হয়েছে? তারপরে যখন একটা মানে কৃত্রিম বাধা তার জীবনে ফেলা হয়েছে, মানে যুদ্ধ, ওয়ারফেয়ারটা কি ন্যাচারাল? হ্যাঁ, অটোমেটিক হয় যুদ্ধ না, ওটাও আরোপিত, মানে মানুষ সৃষ্টি করে মানুষের উপর অর্পিত করে, আনন্যাচারাল ইনসিডেন্ট, আনন্যাচারাল ডেঞ্জার। আর এই ডেঞ্জারের কাছে মাছিটা যেমন পরাজিত হলো, ঠিক তেমনই তার সন্তান, তার পুত্রও এই লেখার মাধ্যমে, শেষের এই অংশের মাধ্যমে বোঝাতে চাইছেন আমাদেরকে এবং সমাজকে, রিডারদেরকে এটা বোঝাতে চাইছেন যে তার সন্তানও কিন্তু এই ইনফ্লিক্টেড, মানে তার আরোপিত যে বিপদ, সেই বিপদের কাছে সে কিন্তু পরাজিত হয়েছে। এই যেটা মানুষের দ্বারা সৃষ্টি, এটা হওয়া উচিত না। তোমাদের কি মনে হচ্ছে মাছের সঙ্গে এটা হওয়া উচিত করলো? মনে হচ্ছে না? বস এটা কি করলো, মেরেই দিল বারবার এইভাবে খালি দিয়ে, মনে হচ্ছে না ফিলিংসটা? সে নিজেই এত দুঃখ দুর্দশার মধ্যে আছে, অথচ তার মনের মধ্যে এরকম কন্ডিশন, তা সত্ত্বেও সেই লোকটা একটা মাছিকে এইভাবে মেরে ফেললো, মনে হচ্ছে না? ঠিক তেমনই এটাই মনে করাতে চাইছে আমাদের সমাজকে লেখক, যে এই যুদ্ধ, ওয়ারফেয়ার, এটা ভালো জিনিস নয়। এটা ইয়ংকে, যে ফুলটা এখনো ফোটেনি, তাকেই ধ্বংস করে ফেলা হচ্ছে, মানে তুলে ফেলা হচ্ছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে। দ্যাট ইজ, এটা আমাদের করা একদম উচিত নয়, সমাজের করা এটা উচিত নয়। বেশ।